সবাই তারেক রহমানকে মনে প্রাণে ভালোবাসে, সবাই তাকে এক নজর দেখার অপেক্ষায় দীর্ঘ 17 বছর অপেক্ষা করছে। তা আসলে জনগণকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের তারেক রহমানকেও দেখে অনেক অনেক কিছু বলা হয়, আমরা দেখলাম কালকে নিউজ মাধ্যমে যে উনি আসছে বলে অনেক জ্যাম। তো রাস্তায় যদি জনসাধারণ ভিড় করে ওনাকে দেখার জন্য, সেক্ষেত্রে ওনার তো কিছু কারণ নেই। রাজনৈতিক নেতা কর্মীদের কাজই জনগণের সম্পৃক্ততা। তো সেক্ষেত্রে এই বিষয়টা ভালোভাবেই দেখছি যে মানুষ ওনাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য এত কষ্ট করে জ্যামের মধ্যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে, এটা ভালো লাগে। তারেক রহমানকে সবাই যেভাবে স্বাগত জানাচ্ছে বা আলিঙ্গন করে নিচ্ছে, এটা প্রমাণ করে যে তারেক রহমান এখন সার্বজনীন ধর্মের আসলে ঊর্ধ্বে চলে গেছে। তো এবং আপনারা দেখেছেন যে সে পরে যে বক্তব্যটা দিয়েছে, সে কিন্তু কোনো ধরনের বিদ্বেষমূলক বা তার নির্যাতন নিপীড়ন বা তার দলের এইগুলা গল্প সে বলে নাই। সে শুধুই বলেছে যে ভবিষ্যৎ বাংলাদেশকে সে কীভাবে দেখতে চায়, আর সেই দায়িত্ব জনগণ দিয়েই দিছে 5 আগস্টে। জনগণ সকল ধরনের ফ্যাসিজম স্বৈরাচারিতার বিরুদ্ধে লাল কার্ড দেখাই দিছে 5 আগস্টের পরে। তো আমার মনে হয় বাংলাদেশ যেমন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখি বা যেমন মানবিক মর্যাদাপূর্ণ বাংলাদেশ আমরা চাই, জনগণ চাই, মানুষ মনে করে যে সেই বাংলাদেশের অভিভাবক একমাত্র তারেক রহমানই হতে পারে। সেই আস্থার জায়গা আমার মনে হয় সে অলরেডি অর্জন করে ফেলেছে। আর সেজন্যই মানুষ দলের ঊর্ধ্বেও তাকে দেখার চেষ্টা করতেছে একটু কাছ থেকে নেতাকে। 17 বছর পরে অনেকে হয়তো, অনেক প্রজন্ম আছে তারা হয়তো শুনছে, তারা দেখেও নাই, তারাও দেখার চেষ্টা করতেছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। 17 বছর পর ভাইয়া দেশে ফিরে এসেছেন, তো তাকে দেখার জন্য মানে কে না আগ্রহী। তিনি আসছে, সেই জন্য নারী পুরুষ থেকে শুরু করে প্রত্যেকে মানে দল মতে সবাই কিন্তু ভাইকে দেখার জন্য এবং আগ্রহী, এবং সবাই কিন্তু তার যেই নেতৃত্ব বা তার যেই মিশনারি কথাবার্তা, সেগুলোর জন্য প্রত্যেকে আগ্রহী এবং প্রত্যেক উৎসুক হয়ে আসছে যে কীভাবে ভাইয়া দেশ পরিচালনা করবে। এবং ওসমান হাদি ভাইয়ের অফিসে অনেক আগে থেকে তিনি বলে আসছেন সেই কার্যক্রম হচ্ছে। সামাজিক, সাংস্কৃতিক, সার্বিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট চেঞ্জ বাংলাদেশের মানুষ অনুভব করছে, এবং তার কাছ থেকে মানুষ যেটা প্রত্যাশা করতেছে, সেই প্রত্যাশার আকাঙ্ক্ষিত নেতা জনাব তারেক রহমান। আজকে শাহবাগে তার আগমন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মাজার জিয়ারত করার জন্য, এবং জুলাই আগস্ট অগ্রণী ভাগে থাকা সৈনিক আমাদের ওসমান শরীফ হাদি, যে ফ্যাসিস্ট রেজিমের রেখে যাওয়া দোসররায় বাংলাদেশে যারা রয়ে গিয়েছেন তাকে নৃশংস নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল দিবালোকের সামনে। আজকে তার প্রতিবাদে এবং তার রুহের মাগফিরাত কামনা করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে শাহবাগে আসতেছেন। তাকে আপামর মানুষ সাদরে গ্রহণ করছে এবং তাকে দেখার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য সেই সকাল থেকেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।